বলো। হাই। হাই। ওরা কেমন আছে? ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আজকে দেখা হচ্ছে। তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? এটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে ধুর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। তুই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। তুইও আবল তাবল বলিস। চল। ব্রাউনি। মানুষ খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত কেন? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। হ্যালো বাবা। বাবা কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে। কি হয়েছে? কেন আমাকে একা ছেড়ে চলে গেল? বাবা? আমাকে নিয়ে বাবা? যাও, আমাদের ক্লোজ টাইম তো এই জন্য আপনাকে ফোন দাও, বিটা পে করে ওনাকে নিয়ে যাও। জি আমি দিচ্ছি। নিয়ে যাও। চলো চলো চলো, উঠো উঠো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না, হ্যাঁ? চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ এখনো বাসে, প্রতিদিন একই গল্প একই কান্না, ওকে আর সামলাতে পারি না এখন আমি। থাক, মন খারাপ করো না। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। ভাবছিলাম সুলতান স্যার আসছে, চা দিয়ে যাই, এই জন্য চা নিয়ে আসছিলাম। সুলতান স্যার এখানে স্যার শুধু আমি, যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। এই আপনার সমস্যা কি আমাকে বলেন? সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি, এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে, আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। ঐশী, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবো আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসায় আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, পালাতে পারবো। কবে? কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ওকে। কি যেন বলবি? পালাই যাবো আমি। পালা যাবে মানে? কোথায় পালা যাবে? জানি না, ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান। পালা যাবে মানে? পালা যাওয়ার টপিক কোত্থেকে আসলো? আমি ওর কথা দিছি, আর প্রত্যেকটা মুহূর্তে ওরে হারানোর ভয় পাই আমি। আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। দেখ সুলতান, যা করবি চিন্তা ভাবনা করে কর। পালা যাওয়াটা কোনো সলিউশন না, তোর এখন কেরিয়ার করার সময়। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছো? পাগলামি করিস না ভাই, সব পালন টালনের চিন্তা এখন মাথা থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী আমার আবার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। আর আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ।
ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার অর্জুন। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই নিয়ে চলো রে, আমি কিছু করি নাই তো স্যার। নিয়ে চলো রে, অনেক কষ্টে পাইছি শালা। স্যার আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার, প্লিজ। স্যার আমি কিছু করি নাই স্যার, কিছু করস না? খোদার কসম স্যার, আমি কিছু করি নাই। আমার নাম সুলতান, আমি কিছু করি নাই স্যার। ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করো, যুব সমাজকে নষ্ট করো, আবার বলো কিছু করো। সারা তোদের কারণে এই দেশটা শেষ হয়ে যেত। স্যার আমি কিছু করি নাই স্যার, আমি তো স্টুডেন্ট স্যার। কিছু হইলেই খালি স্টুডেন্ট। রাখে স্যার অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার। শালা এবার ছেলে পুজো